আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা বিকাল বিকাল সব দুজন মিলে আপনাদের সাথে আড্ডা দিতে চলে আসলাম লাইভে। তো সবাই জয়েন হয়ে যান তাড়াতাড়ি, আর লাইভটাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। অবশ্যই চলে আসছে, সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যান। আর আমাদের লাইভটা ক্লিয়ার নাকি একটু বলবেন কমেন্টে। আর সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো অতি তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যান সবাই। একটু কমেন্ট করেন তো আমাদের লাইভটা ক্লিয়ার কিনা। সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে আড্ডা দিতে চলে আসলাম। সবাই কমেন্ট করেন। আমরা হাই আপু, ক্লিয়ার, ধন্যবাদ। হ্যাঁ, ক্লিয়ার আছে, ধন্যবাদ। তোমরা সবাই কেমন আছো? কি খবর পূর্ণিমা? আমাকে চেনো? ফারুক হোসেন, আচ্ছা ফারুক নামের অনেকেরই চিনি। এখন কোন ফারুক? তিশার বাসায় গেছো কেন তোমরা? কেন তিশার বাসায় কি কোনো বাধ্যতামূলক আছে? না না না, তিশার বাসায় কি যাওয়া নিষিদ্ধ? না, এর সমস্যা কি? সে কি কোনো নিষিদ্ধ জিনিস? আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের খুশি, আমরা চাই কেমন আছেন যে কারো বাসায় যাইতে পারি। কি খবর সুন্দরীরা? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপু তোমাদের কাছে কি আমার কমেন্ট যায় না? এই যে আসছে আপু রিধি। হ্যাঁ রিধি আসছে, তো আসছে দেখে তো দেখলাম। আচ্ছা, চমৎকার, ধন্যবাদ। দুই আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? দেখি যেখানে কোনগুলো আসতেছে না আমার ফোনে। এটা কোন জায়গায়? ইউটিউবে লাইভ লে তুই ফেসবুকে তো লিখুকে। ইউটিউবেরটা তো দেখা যায় এখান থেকে, ফেসবুকের কমেন্ট গুলো ছোট ছোট আসে, এই কারণে এখান থেকে নিতেছি। আপু তোমরা কি নয়ারহাট ইসলামপুর থাকো? হ্যাঁ আমরা ইসলামপুর থাকি, নয়ারহাট না। আপনাদের বাসায় বিয়ের গল্প বলেন। আমাদের বিয়ের গল্প ইউটিউবে যখন 1 লক্ষ অনেক ভালো মানুষ, সত্যি অনেক ভালো মানুষ, অনেক অনেক ভালো। যদি তার প্রশংসা করি না কম হয়ে যাব। মানুষ দূর থেকে আসলে চিনা যায় না, কাছে গেলে কথা বললে মানুষটারে চিনা যায় যে আসলে এই মানুষটা কেমন। না আপু, আমি আমার করার কারণ তোমাদের সংসার টিকবে না ওদের সাথে মিশলে। না, এটা হচ্ছে একেবারে ভুল ধারণা। সংসার টিকা না টিকা এটা কারো হাতে না। কেউ চাইলে আমাদের সংসার ভাঙতে পারবো না, আমরা যদি না চাই। এটা কাকুলির ক্ষেত্র, আমার ক্ষেত্র। আমি যদি চাই আমি এই সংসার ছেড়ে যাইতে পারবো, আমার কি পৃথিবীর কেউ আটকাইতে পারবো না। আর ও যদি যায়, ওরে কি আমি আটকাইতে পারবো? আমার পক্ষে সম্ভব না। আর আমরা যদি থাকি, আমাদেরকে কেউ এই সংসার থেকে দুজনরে কেউ সরাইতে পারবো না। তো ওই যে অমুকের সাথে মিশলে আমার সংসার নষ্ট হয়ে যাবে, তমুকের সাথে মিশলে সংসার নষ্ট হবে, এটা হচ্ছে ভুল ধারণা। আর যাদের সংসার ভাঙছে ছোটটা, হ্যাঁ বিশেষ করে ছোটটা, তো ছোটটা নিজের ইচ্ছায় গেছে দেখে তার সংসার ভাঙছে। সে যদি থাকতো, সে যদি ধৈর্য ধরতো, তার সংসার ভাঙতো কেন? তিশা আপু কি চাইছে যে সে চলে যাক? তিশা আপু আরো চাইছে যেন তারা রাখতে পারে, অনেক চেষ্টা করছে রাখার, কিন্তু পারে নাই। দুই রূপসী, তোমরা ভালো আছো? তোমাদের ভিডিও গুলো খুব সুন্দর লাগে, ধন্যবাদ। ধন্যবাদ। বড় আপু তুমি গান গাও? আমার এখানে সমস্যা হইতেছে, তো কমেন্ট আসতেছে না, গান শোনাই দাও। তিশাপুর বাসায় কি দাওয়াত দিয়েছিল নাকি আপনারা নিজেরাই ইচ্ছে ভাবে গিয়েছিলেন? একজনের বাসায় কারো পারমিশন ছাড়া যাওয়া যায় না, এটা মাথায় থাকা দরকার তোমাদের। আমাদেরকে দাওয়াত দিছে এবং আমাদের ইনভাইট করছে দেখে আমরা গেছি। ক্যান রিপ্লাই দিবেন নাকি নাফিসা?
জান্নাত। আচ্ছা, অনেকে হচ্ছে ইন্ডিয়ার ভাষায় লিখতেছেন, ইউটিউব থেকে যারা দেখতেছেন, এগুলো তো আমরা বুঝি না কি লেখেন। আসলে তোমরা তোমাদের কেমন লাগে তোমরা নিজেরাও জানো না। ছোট সতীনটা বেশি চ্যাটাং চ্যাটাং কথা বলে, এটা হচ্ছে আমার জন্মগত স্বভাব, চ্যাটাং চ্যাটাং কথা বলা। তিশাও তো এরকম করছে, সংসার ভাঙবে না, কত কিছু ধন ভাঙছে না, খাওয়া দাওয়া হয় না। শুনে একই প্রশ্নের উত্তর আপনাদেরকে বারবার দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। আমাদের যেটা বলার আমরা বলে দিচ্ছি, আমাদের ভালো লাগছে আমরা গেছি। প্রত্যেকটা মানুষের তার ভালো লাগা থাকতেই পারে। তো আমাদের তিশারে ভালো লাগছে, আমরা তিশারের বাসায় গেছি, তিশার সাথে আমাদের ভালো একটা সম্পর্ক আছে। এই যে ভাই কমেন্টে রিপ্লাই দিয়ে দিলাম, ওই তো একজনের সাথে কথা বলতেছে, একজনের রিপ্লাই দিচ্ছে, তাই তিশা ছিল। বুড়ি নানি আসছে, মিষ্টি বনুরা, হাই বুড়ি নানি, কেমন আছো? আচ্ছা বুড়ি নানু, তোমার নামটা কি? নামটা একটু বলো তো। তাদের কাজ ঠিক বলছে। কাকুলি আপু দুইটা গান শোনাও। আমার গলা দাবি গেছে ঠান্ডা। হ্যাঁ, হাই আপু, তিশা আপু অনেক ভালো, অবশ্যই অনেক ভালো। অনেকে আমাদের কমেন্ট বক্সে লেখছো রতনে রতন চিনে শুয়ারে চিনে কচু, এটা হচ্ছে একদম একটা রাইট কথা বলছো। আমরা রতন চিনছি দেখে রতনের কাছে গেছি, আর যারা শুয়ার চিনে তারা ওইখানে যায়। ভাষা খালি গান শোনাও, গান শোনাও। আসলে আমার গলা দেবে গেছে, তো আমি আজকে না তো বেশি মানুষ করে, আমরা তো কিছুই কই না, কত ছাড় দেই। আপু, তিশা আপুকে আমার কথা বইলো প্লিজ। আমার না তোমাদের অনেক ভালো লাগে আপু। আলিশা কুটু অনেক কিউট, তাই না? হ্যাঁ, আসলে অনেক অনেক কিউট। ওরে মানে ভিডিওতে যা দেখো না, বাস্তবে মাশাআল্লাহ মাশাআল্লাহ কি বলবো, আরো বেশি কিউট। তোমাদের সুখে হাসো, আমি কাঁদবো, তোমাদের দুঃখে নিজের খাবার বিলিয়ে দেব তোমাদের মুখে। আচ্ছা, তোমাদের সুখে হাসবো কাঁদবো, তোমাদের দুঃখে নিজের খাবার বিলিয়ে দেব তোমাদের মুখে। আচ্ছা, ধন্যবাদ। এত সুন্দর করে যে একটা ইয়া ছিল না, ছড়া ছিল। আমার নাম নীলা। আল্লাহ, আমার বোনের নামে, আমার ছোট বোনের নাম নীলা। তোমরা কি বাংলাদেশের থেকে আসো? না, আমার তো মনে হয় এটা বাংলাদেশ, আমার কাছে মনে হচ্ছে মিয়ানমার। যারা বাজে কমেন্ট করতেছে না, নিজের দিকে তাকায় পরে কমেন্ট করো। কি দেখছে? রাফা মিয়া, হ্যাঁ অসাধারণ, ধন্যবাদ। তোর গান অনেক খারাপ। কেটা গান গাইছে? তোর গান তো গায়ই নাই। বড় আপু, আজ দুপুরে কি রান্না করছো? বড় আপু, বাই মাছ আনছিলাম, বাই মাছ রান্না করছি আলু দিয়ে। আপু, আমি তোমাদের বড় ফ্যান, তোমাদের আমার অনেক ভালো লাগে আপু। তোমাদের ভিডিও দেখে আমার খুব ভালো লাগে। অনেক ফলো ব্যাক দিও না, দাও প্লিজ। ও, ফলো ব্যাক দিতাম, ইনশাল্লাহ দিয়ে দিব। ভালো লাগে। বড় আপু, ছোট আপু, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। ভালো লাগে, খারাপও লাগে। যখন আড্ডা দিতে আসি লাইভে খুবই ভালো লাগে, কিন্তু কিছু মানুষের বাজে বাজে কমেন্ট গুলো দেখলে মনটাই নষ্ট হয়ে যায়। মাশাআল্লাহ, কত সুন্দর লাগছে। হ্যাঁ, ও ঠিক শাড়ি পরাইছিল। হ্যাঁ, ওই যে লাল একটা, কত না এত সুন্দর লাগছে। হ্যাঁ। আচ্ছা, তিশার চামচা যারা বলতেছো, এখানে চামচামির কিছুই না। আমারে কি তিশা আপু কি টাকা দিয়ে রাখছে যে চামচামি করতে হইব? ভালোবাসা, আন্তরিকতা সারা বিশ্বের চামচাগিরি করে,
আর কমেন্ট বক্সে এসে কয় যে তিশার তোমরা তো চামচামি করতেছো চামচা ওর চামচা, তাহলে ওরা যে তোমরা চামচা, হ্যাঁ তিশা আপুর যে গালাগালি করতেছো তোমরা কার চামচামি করতেছো? আমরা না হয় তিশা আপুর চামচামি করতেছি, হ্যাঁ তোমরা যারা তিশা আপুরে গালাগালি করতেছো তোমরা কার চামচামি করতেছো? তাহলে তোমরাও তো চামচা। আমাদের বাসায় তিশা আপুকে আনবো ইনশাআল্লাহ আমাদের বাসায় আসবে, চামচামি যেহেতু করে আরো করবো। হেরা আমারে চামচাগিরি করে, বুঝছ না? আচ্ছা কোন ফারুক আমি একটু বুঝতেছি না। নাচিন আর ভাবধরি বা ভাবধরার কি হইলো বুঝলাম না। ফারুক তো অনেকেই, আর কোন ফারুক? অনেক ফারুকই তো চিনি। ওই পূর্ণিমা আপু তোমার আমার নামটা নাও, কি লিখছে? খাইরুন নাহার, খাইরুন নাহার। হ্যাঁ এই তো আপনার নামটা নিছি। বড় আপু কি মন খারাপ না? আসলে আমার ঘুম ধরছে তো ভালো লাগছে। আপনাদের বড় আপুর যে বিকেল হয়েছে তো ঘুমে এরকম করতেছে। বড় বউকে কখনো কষ্ট দিবে দিবে ছোট আপু, মানে কষ্ট দিমু? অনলাইনে থাকেন আপনারা, আপনাদের দেখানোর আছে আমার। আমার যেটা কষ্ট লাগে সেটা ওকে বলে দে, ওই কাজটা করে না। নেক্সট টাইম দুইটা কিউট টুনটুনি পাখি। হাই নানি, বুড়ি নানি, তোমাকে আরেক মিস বুড়ি নানুর নাম জানি কি হলো? নীলা। আমার ছোট বোনের নাম নীলা, আমার একটাই বোন। দূর লাইফ থেকে, আচ্ছা দাদা দূর লাইফ থেকে চলে যাবে কি ভিডিরা, কি লিখছে? গেছে গেছে ভিডিরা আমার কমেন্ট পড়ে না। কি জানো খাইরুন নাহার, আমি তো কমেন্টটা পড়ছি আপনার। দেখা করবো আমার একজন টিকটকার এত কে। আচ্ছা আগের জামাই কই? আগের জামাই আগের জায়গায়, এখনের জামাই এখনের জায়গায় আছে। আপু তোমাদের বাবু কই? তিশার বাসায় কি আপনাদের দাওয়াত দিছিল নাকি আপনারা নিজে গেছেন? সে আমাদের ইনভাইট এটা করছিল। হচ্ছে আমাদের ব্যক্তিগত বিষয়। ছোট বউ বিয়ে চলে গেছে। হ্যাঁ, অনেক কমেন্ট একসাথে আসতেছে তো। আগের জামাই এই আগের জামাইয়ের ডিভোর্স দিয়ে দিছে, এখন কি আগের জামাইকে এই বাসায় নিয়ে আসবো? মানে প্রশ্ন যে করেন আপনারা বারবার একই প্রশ্নের উত্তর দিতে ভালো লাগে না। আগের জামাই ডিভোর্স দিয়ে দিছে, ওই জামাই তো জামাইয়ের জায়গায় আছে। বর্তমানে একটা খবর নিতে পারেন না, অতীতের কথা জিজ্ঞাসা করেন। একজন অনেক সুন্দর কমেন্ট করছে যে আপু তোমাকে ফিল্টার ছাড়া অনেক মায়াবী, মায়াবী পূর্ণিমা আপু ও কাকুলি আপু দুজনই। ধন্যবাদ। না অনেকে বলে আমরা ফিল্টার সুন্দরী, আমরা আসলে সুন্দর না। কার হবে? কারোরই বাচ্চা হবে না। এগুলো বুঝছেন, এগুলো ভাবছিলাম যে ওরটা আমারটা না হয়ে গেছে, হ্যাঁ হয় না, যাই হোক ভাবছিলাম ওরটা মনে হয় সত্যি, কিন্তু তোদের বাসা যে পরিস্থিতি তিশা বমি করে দিবে। বমি করলেও আসবে আমাদের বাসায়। তোদের বাসায় তোমরা ইনভাইট করো, দেখি তোমাদের বাসায় যায় কিনা। তোদেরকে ওর পা মোছার জায়গাটুকুও দেবে না। আমরা তোমরা ইনভাইট করো, দেখি তোমাদের বাসায় যায় কিনা। আসছি বুঝছ নাই? তোরা তো হলো তার পায়ের ধুলারও যোগ্যতা নাই, আর তোরা কমেন্ট করছিস। আচ্ছা আমরা যে পরিবেশে থাকি এর চাইতে কি বাজে পরিবেশে মানুষ থাকে না? এর চাইতে কি খারাপ পরিবেশে কি মানুষ থাকে না? কমেন্টে একটা বস্তি সাল বলা হে এরকম নেই। আমি এই জিনিসটা মানে এই জিনিসটা মানুষ কি লেগে বোঝে না যে আমরা যে পরিবেশে আছি এর চাইতে জঘন্য পরিবেশে মানুষ বসবাস করতেছে, তাদের চাইতে আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। ভালো মানুষ, প্রচন্ড ভালো লাগে, সত্যি ভালো, অনেক ভালো। কালকে অনেক সুন্দর লাগে তোমাদের, ধন্যবাদ। আমার ভিডিওতে ছাবারের ফোনটা চার্জে দিয়ে, এটা আসলে কোনো কাজেই লাগতেছে না। অনেকজন আছে এমন করে কমেন্ট করে, মনে হয় একজন মনে হয় একবারে 5 তলা বিল্ডিং এর উপর, না 20 তলা বিল্ডিং এর ছাদে থাকে। হ্যাঁ ছাদে থাকে, এমন ভিআইপি থাকে হলো ফুটপাতের আনাচে কোনাচে, আর কমেন্ট করে ভিআইপি। আজব প্রশ্নের মজাদার উত্তর বুড়িনারে লিখছে। আপু আমার নামটা নাও। আমাদের কি বাবু নেই? আপনাদের কি বাবু নেই? সরি আমি লিখছি আমাদের। হ্যাঁ বাবু আছে একটা। সময় লিখছে আপু তোমার চোখে কি হয়েছে? কই কার চোখে কি হয়েছে? আমার চোখে হয়েছিল, ভালো হয়ে গেছে তো।
আপু যারা খারাপ কমেন্ট করছে তাদের কমেন্ট মানে এরকম টাইপের কমেন্ট পড়ে নিছে। ওদের কমেন্ট আর কি পড়বো, ওরা হচ্ছে নিজেরাও জানে না ওরা যে কত নাম্বার জঘন্য। বস্তি অনেক তো থার্ড ক্লাস বস্তি, বুঝছো? এজন্য আচ্ছা দাদা এখানে একজনে একটা কমেন্ট করছে, অনেকে তো রেল লাইনের পাশে থাকে, তোমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো, দোয়া করি তোমাদের ভবিষ্যতে আরো সুন্দর হোক। অনেক অনেক ধন্যবাদ। জনি না জয়েন, আচ্ছা জয়েন তাসমিম, আচ্ছা অনেক অনেক ধন্যবাদ ইউটিউব থেকে, অনেক অনেক ধন্যবাদ। এটাই তো মানুষ কেন বুঝে না যে অনেকের ভাগ্যে রাস্তাঘাটে কিন্তু মানুষ থাকতেছে, রেল লাইনে থাকতেছে, বস্তিতে থাকতেছে, ওই তুলনায় তো আমরা অনেক ভালো জায়গায় আছি। আমরা কোনো ফ্ল্যাটে থাকি না, কিন্তু আমরা এই মাসটা থেকে আমরা ফ্ল্যাট নিছি। হ্যাঁ এটাই তো, ঢাকা শহরে একটা নিয়ম আছে, রুম ছাড়লে 1 মাস থাকতে হয়। তো যেহেতু আমরা এই মাসে রুম ছাড়ছি, আমাদের সামনের মাসটা থাকতে হবে। তারপরের মাসে আমরা বাসায় যাব। আপনি কি এমন বিখ্যাত লোক যে কত টাকা ফ্ল্যাটে থাকে? আমার বলা লাগবে কি এর জন্য? আপনি কে? ছোট আপুর মুখটা ফেস অনেক সুন্দর, বড় আপু মাশাআল্লাহ। ধন্যবাদ। তোমার ছোট সতীন বুদ্ধি নীতি, সত্যি বলছি তোমার দেবে চিন্তা ভাবনা করছি। আমাকে বের করে দেখতো, তোমার সমস্যা কি? সমস্যা কি? আচ্ছা শুনো শোনো একটা কথা বলে, আমি যখন ওরে বের করে দিব না, তোমার বাড়ি থাকলে হ্যাঁ বা তোমার যে এত মায়া হইতেছে না, তুমি ওরে নিয়ে যাও। আমি কারক লাগবে না। আল্লাহ, মানুষ আমার জীবনে একজন আছে, একজনই থাকবে। মানুষের মানে অন্য মেয়ের মতো না যে হলো স্বামী ছাড়া অন্য ছেলেদের সাথে নাচ গান করবো, পার্টি করবো, তারপরে ব্রাইডাল লুক নিবো, এগুলো করবো, ওগুলো করবো, এগুলো আমার দ্বারা সম্ভব না। আমার স্বামী আছে, একজন থাকবে, একজনই। অন্য পুরুষের কোনো আসক্ত না। যদি হতাম তাহলে আগে চলে যেতাম সতীন ঘরে। আমার কাছে একটা ফ্ল্যাট আছে, তুমি কি নিবে? আমার অনেক জায়গা আছে, বলো। আপনার জায়গা থাকলে আমার কি, আপনার ফ্ল্যাট থাকলে আমার কি? সময় তো আচ্ছা, সবাই তোমাদের বকা দেয়, কিন্তু আমার অনেক ভালো লাগে গো আপু তোমাদেরকে। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। সবাই যদি শোনো, একটা হাতে 5টা আঙ্গুল কখনোই সমান হয় না। আর এই যে অনলাইন জগতে যারা আমাদেরকে কমেন্ট করে, হ্যাঁ সবাই এক না। যাদের মন মানসিকতা ভালো তারা আমাদেরকে ভালো কমেন্ট করে, আর যাদের জঘন্য মন নিয়ে আসছে তারা জঘন্য কমেন্টই করবে। আমাদের হেটার্সও থাকবে, লাভার্সও থাকবে, দুইটা থাকাই আমাদের দরকার। তবে হেটার্সদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমাদের জন্য কিন্তু আজকে আমরা এই জায়গায়। যারা লাভার্স তাদের তো কোনো তুলনাই হয় না। একজন লাইভ দেখে আর তোমাদের লজ্জা শরম নাই? কিরে তোর লজ্জা শরম নাই? তুই এসে লাইভ দেখতেছিস কি? লাইভ থেকে বাইরে দেখবার কইছিস কি লাইভ এসে? না, ওনার লজ্জা শরম বেশি দেখেই তো পর্দা করে তারপর লাইভ দেখতেছে, বুঝছো? এনে এসে আলতু ফালতু কমেন্ট করার লাগে ওকে ডাকছি মনে হয়। যায় আচ্ছা আচ্ছা, এখানে আরেকজন আছে, স্বামী ভালো থাকলে দেখতে শুনতেও ভালো, কি ভালো আছে। আপনার স্বামী ভালো থাকলে ফুটপাতে কি ভিক্ষা করে নিও, স্বামীর সাথে থাকা অপরাধ, কারো কথা কিছু মনে করবেন। আচ্ছা আপনি যেটা লিখতে চাইছিলেন আমি এটা বুঝছি, যে স্বামী ভালো হলে ফুটপাতেও থাকা যায়। অবশ্যই আমার হাজবেন্ড ভালো থেকে আজকে যে এর চাইতেও নিচু জায়গায় আম করে রাখতো, আমরা থাকতাম। কারণ ঘরটা ম্যাটার করে না যে আমার ঘরে কি আছে, আমার ঘরটা কতটা সুন্দর, আমার পরিবেশ কত সুন্দর, কিন্তু সুন্দর মনের একজন মানুষ দরকার। ওইটা তো পাইছি আলহামদুলিল্লাহ। সুন্দর মনের মানুষ নিয়ে জঙ্গলেও বাস করা যায়। আর অনেকে আছে দেখবেন, অনেক মানুষ আছে পেট ভরে খাইতেছে, 20 তলা বিল্ডিং এ ঘুমাইতেছে, তাদের রাতে ঘুম নাই। কেন নাই জানেন? তারা ওই সুখটা, মানে ওই সুখটাই কি বুঝে না, তাদের মধ্যে কোনো সুখ শান্তিই নেই, স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিলই নাই। তবে আলহামদুলিল্লাহ আমরা যে 2টা মানুষ আছি, আমাদের মধ্যে যে মিল, আমাদের যে বন্ডিং, কি বলবো আপনাদেরকে, আসলে আমরা বইলা বুঝাইতে পারবো না যে আমরা কতটা ভালো করার লাগে আহে। যে একটু চুলকানি, কারণ আমাদের হাজবেন্ড সবচাইতে ভালো। এগুলো চুলকানি রোগ আছে, বুঝছস না? অ্যালার্জি সমস্যা অনেকে থাকতেই পারে, এটা স্বাভাবিক। আর আমাদের কমেন্ট, আমাদেরকে বাজে কমেন্ট কইরা যদি কারো চুলকানি মিটে, আমার তো আরো ভালো, টাকাটা বেঁচে গেল তাদের। বড় বউ এমন করবে না কেন? একজন কমেন্ট দেখলে পরে রাগ ওঠে, অতিরিক্ত রাগ ওঠে। সবসময় ফাইজলামি চলে না। হে কি প্রেসিডেন্ট হয়ে গেছে, হের কমেন্ট আমার পড়া লাগবি? আর হের আমার লাইভ দেখা লাগবি? কে দরকার নাই তো। যার ভালো লাগবে দেখবি, না লাগলি বাইরে হয়ে যায়।
হেক তো আমার কই, আমি তো হেক কই নেই যে আমাকে কমেন্ট করো তুমি, আচ্ছা, থাক, আর কিছু বলবো। ফালতু লোক আহে। পূর্ণিমা আপু, তুমি কারো কথায় কান দিও না। তুমি তো আর পর এগুলো ইয়া পরকিয়া করতে- করে আর তলে তলে মানুষের সাথে আচ্ছা আচ্ছা, ইয়ে কই, করে দাঁড়াও দাঁড়াও, না আছে। পরকিয়া করো নাই। আমরা আচ্ছা, তো বিয়ে পরকিয়া করছি, করিনি। পরকিয়া করতাম তাহলে ওটা আবার সবাই বাহবা দিত, বুঝছেন? ওটা এখন যদি কোনো ছেলের সাথে যাইতাম, গাইয়া করতাম, বিয়ে শাদী না করতাম, ওইটা ভালো ছিল। ওইটা আবার এসব সবাই তিশা একদম এগুলো খুব মজা বলতো, করতো। তোমাদের মতো। তিশাপু বলছে, তিশাপুর জায়গায় তিশাপুর ঠিকই আছে। ঠিক ছিল, বুঝছো? সে ঠিকই আছে। আর হলো যার ঠিক থাকার কথা ছিল সে ঠিক না সে- থেকে সে পালাইছে। হ্যাঁ, সে কিন্তু তার স্থান হ্যাঁ। পরিবর্তন করে নাই, সে তার স্থানে অটর আছে, এখনো আছে। কিন্তু যে পারে নাই সে চলে গেছে। ওই যে একটা কথা আছে আমাদের দেশের ভাষায় বলে যে ধান আর হচ্ছে চিটা, ওই যে যেটা ধান থাকে না, হ্যাঁ, যেটা ধান সেটা থাইকে যাবে, আর যেটা চিটা ওটা উড়ে যাবে বাতাসে। তো যেটা চিটা ছিল ওটা উড়ে গেছে। এটা যে কারো ক্ষেত্রে, এটা আমাদের ক্ষেত্রেও হইতে পারে। তবে আমরা আমাদের সম্পর্কটা টিকানোর লাগে যা করা লাগে আমরা করবো। বড় বড় ঠান্ডা থাকলে ঠান্ডা, না থাকলে আর করার কিছু নাই। কেউ কারো গুণা টাইম নেই আমি কাকুলে। হ্যাঁ, একজন লেখছে জি আপু, টাকা পয়সা থাকলে সব হয় না। অবশ্যই টাকা পয়সা সবসময় সুখ দিতে পারে না, মনের শান্তিটা হচ্ছে বড় শান্তি। একজন লাগছে তোমার বড় সত্যি না তো গরম কেন? কি করবো, ওই যে ঠান্ডা মানুষ গরম হইলে কিন্তু ভয়াবহ। আমার বড় সতীন যেমন ঠান্ডা, ও গরম হইলে ওরে আর কেউ থামাইতে পারবে না। আমি বিয়ে করেছি কি এমন একজনের জ্বলানি উঠে গেছে, বাবা রে বাবা। আল্লাহ, হ্যাঁ, লাইভে হ্যাঁ, ঢুকে আমি জানে। আমার জামাই লোক কট খাইয়া বিয়া করছি, তোমাকে সমস্যা কি? আর আমি ওরা কট খায় না। খাইয়া বিয়া করছি, হ্যাঁ করছি। ওরা কট খায় বিয়ে পড়ছে নাকি তাই শুন, না জানি শুনে আজ আর শোনো শোনো, তাহলে তোমাদেরকে আমি আসল ঘটনাটা বলি। তোমরা বলো না কট খাইছি, আমার সতীনে আমার সতীনে সাক্ষী আছিল আমি কট খাইছি না রে। কট খাইছে, তারপর আমার সতীনে কাজে বিয়া বিয়ে দিয়ে এসে দিছে। বিয়ে দিচ্ছে। ভালো হয়েছে না? আরো কিছু শোনার আছে। কমেন্ট, আল্লাহ, করছে, ঠিক করছে। হেটার্সদের এভাবে শিক্ষা দেওয়া লাগে। সবসময় কই ওরে 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 এটাই যত সব চামচা লাইভে এসে চামচামি করে। একদম রাইট একটা কথা বলছো। ওইগুলারে বেতন ছাড়া দাসী বান্দি রাখছি আমরা। থাকে না কিছু মানুষ আছে যারা বেতন ছাড়া দাসী বান্দি খাটে, তো ওরা হচ্ছে যারা আমার হেটার্স, তারা হচ্ছে আমাদের বেতন ছাড়া দাসী বান্দি। আখি তিশা এখনো থাকতো, কিন্তু ওই যে কত কুটনিরা আছে না যে এরকম লাইভে এসে লাইভে আইসা সুন্দর comment সুন্দর এ একবারে আইসা কমেন্ট করে, এটা করছে সম্পর্কগুলো আখি, নষ্ট করার এটা লেগে। যেরকম আমার সতীনের সাথে ব্যবহার করে না, সেম ওর সতীনের সাথে এরকম করতো, হিট লাগানো লেগে যায়, চলে যায়। ওরা নিজেরাই তারা দিয়ে আবার নিজেরাই বদনাম কামায়, বদনাম আবার কমেন্ট করে, তারা দিচ্ছে, এটা করছে, ওটা করছে। আরে তোগারে লেগেই তো গেছে, তাছাড়া তো থাকতো। তোগারে নেগেটিভ কমেন্ট করার লেগেও গেছে। সারাক্ষণই তো তাছাড়া ওখানে যে মিল ছিল, ওখানে মিল সত্যি ছিল, ওরা ওই মুখে মিল দেখে না। তিশাও ভালোবাসতে, আখিও তিশাক ভালোবাসতে, দুজন দুজনের অনেক ভালোবাসতো, দুজনের সম্পর্ক অনেক সুন্দর ছিল। একজন আইসে কমেন্ট করার লেগে, এত এত জ্ঞানের ভান্ডারতে জামাক বিয়ে দিয়ে সংসার করে খা, দেখি কিরম পারিস। একজন করাইবো জামাইরে নাকি বাঘের মুখে দিয়া দিব, আরেক বেটার পোলারে বাঘের মুখে দিয়া দিব, আরেক বেটার পোলারে মাইরা লাইব। কি মানে ওর পেটের থেকে ওরা ওয়াইছে, ওয়াইয়া কি ক্ষমতা দেখায়, জামাইরে বাঘের মুখে দিয়া দিব, জামাইরে লাগলে জবাই করবো। পেটের মানে ওয়াইয়া যে সন্তানের যেভাবে কয় না মানুষ অধিকার খাটায়, কিছু কিছু মহিলার আছে মানে জামাইয়ের উপর ওই সন্তানের মতো অধিকার খাটায়, জামাইয়ের কোনো মানে স্বাধীনতা নাই। আরে এগুলো মরলি, এগুলোর যে কি দশা বিদেশ, খালি জামাটা মরুক না। আচ্ছা আপুরা, ঠান্ডা হও, চামচাদের কথায় শুনে যদি রেগে যাও তাহলে তো চামচা আরো চামচামি এগিয়ে ঘিরে করবে। হ্যাঁ সত্যি বলছে, এখন আমার ঠান্ডা সাথে হইতে ঘিরামি করে পারবি না, আমি এবার এরকমই ঘিরামিল, আমার সাথে পারবে না। অনলাইনে টাকা ইনকাম করে আমরা আমগো জামাই দিয়া, হ্যাঁ হ্যাঁ। এক একজনের জল্লা পুরা ছাই হয়ে যায়।
কত চলে কে তুমি ওখানে জ্বলতেছে কি লেগে জানি তো আচ্ছা তোবা তো হের বয়ে থুয়াইছিল ওই জায়গায় থুয়াইছে 10 জন মিলে থাকছে, তারপরে আমরা যা হের বয়ে উদ্ধার করছিলাম, তো সেই জায়গায় দেখছিল, দেখার পরে যে কমেন্টটা করছে শফিকুল মনে হয়। শুধু শুধু খালি বউ থুইছে, বউর লগে মা ছিল, বই না ছিল। মানে শফিকুল ইসলাম, তোমার বউ, তোমার মা, তোমার মেয়ে, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার বোন, তোমার যে 14 গোষ্ঠী মেয়ে সংখ্যা ছিল সবাই ওই জায়গার মধ্যে থাকে। তুমি যে জায়গার কথা বলছো, আমরা 200 দিন যায় পুলিশদের নিয়ে ওদের ওইগুলো উদ্ধার করে কি আছে, ওইগুলো এখানে থাকে মজা পায়। তুই এমন কি কথা হাসেন। যাদের বেশি টাকা আছে তাদের সুখ নাই, কিন্তু আমি দেখি আপনাদের সুন্দর সুখী। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমরা অনেক সবসময় শুকরিয়া করি। কিন্তু আমার রাগ ওঠে কখন জানো আপু, সর্বোচ্চ একটা ভালো কথা বলি, আমার রাগ ওঠে যখন আমার সতীনকে অনেকজন পিন মেরে কথা বলে, এটা করছিস, পরকিয়া করে বিয়ে করছিস, ওটা করছিস। কিরে তুই আমার লাইফ সম্বন্ধে জানোস না? আমার হাজবেন্ডের সাথে আমার কোনো পরকিয়া সম্পর্কই ছিল না। মানে তুই আমার লাইফ সম্বন্ধে কিছু জানিস না, কোনো কিছু জানিস না, জানি এলে তারপরে কথা কর। আমরা তাও ইন্টারভিউতে অনেক কথা বলছি যে আমাদের কেমনে বিয়ে হয়েছে, কেমনে। আচ্ছা, একদম লাগছে। আচ্ছা, কি আরিফ নাকি নামটা, কি কোশি অলি? আচ্ছা, অলি লাগছে। আপু ওদের জন্য মরিচ লাগাই দেন। তোমাদের বাড়িতে যদি নাগা মরিচ থাকে আর না হলে বোম্বাই মরিচ আমাদের নিয়ে এসে দিও, আমরা দিব যাদের জলে ওসব জায়গায়। না, জ্বালাপোড়া মানুষের থাকতেই পারে, অনেকের অনেক ধরনের সমস্যা আছে। আমার সত্যি নিয়ে আমি করে খাচ্ছি, আমি একটা কমেন্ট করি না, আমি একটা কথা বলি না, একটা কোন এই যে কয়েকটা ফালতু লোক আছে না ভিডিও দেখে, এগুলার জন্য কোন সময় শান্তি মতো গানও কয় শান্তি পায় না, কোন কথা বলেও শান্তি পায় না। কয় কি সত্যি নিয়ে এটা করছে ওটা, এগুলো লেগে কোনো খুশি করে না, চুপ করে লেখা আছে পুরুষরা 4টা বিয়ে আর ভাই তো 2টা করছে, দোষ কি? একদম ঠিক একটা কথা বলছে। এইটাই মানুষকে বোঝাতে পারে না, মানুষ মেয়ে মানুষ যে এত জঘন্য। আর এই যে কতটা ছেলে আছে, শুনেন, ছেলেদের চাইতে মেয়েরা একটু বাজে কমেন্ট বেশি করে। আর কতটা ছেলে আছে মানে টাইপের, ও যে বুঝেন না, বাইরে থেকে এসে বইয়ের সাথে মিটির করে, এইগুলো টাইপের সাউল পালা এসে আমাদের কমেন্টের বক্সে খারাপ কমেন্ট করে। কিন্তু নিজে করিস। আচ্ছা, আমাদের জন্য তুমি ফেসবুকে আসতে পারো না, আমাদের লাইভে ঢুকছো কেন? আমাদের ভিডিও ছাড়া তো আর অনেক ধরনের ভিডিও আছে, ওইগুলো দেখো। তোমার যদি এতই অসহ্য লাগে আমাদের জন্য, তোমরা ফেসবুকে ঢুকতে পারো না, ফেসবুকটা একদম নষ্ট হয়ে যেতেছে। ওইখানে আসার দরকার কি? আমাদের ভিডিও ছাড়া হাজার হাজার ভিডিও আছে, ওইগুলো যা দেখো। তোমরা কিসের জন্য? হ্যাঁ, তিশা আখি বলছে, তিশা আর আখির মতো কি আমরা নাকি? এই বারবার খালি একই কমেন্ট আসে। আচ্ছা, করুক না করুক। জি আপু, ঠিক টাকা লোভ নাই, আর সব জামাইও। আমার জামাই প্রফেশন নিয়ে কোনো কথা বলবা না। হ্যাঁ, পৃথিবীতে কোনো প্রফেশনে খারাপ না, কোনো কাজকে তুমি ছোট করে দেখো না। যারা রিক্সা চালায় তারা মানুষ, যারা নাপিতগিরি করে তারাও মানুষ, যারা মুচি তারাও মানুষ, যারা মাটি কেটে খায় তারাও। দুনিয়ায় 2 দিন নাই ওই এই কাজ করে বেড়াচ্ছে, মরার পর কোনে যাবি? সবে এক মাটির তলে যাবি। যারা বিজনেসম্যান, যারা কোটিপতি, যাদের লক্ষ লক্ষ টাকা আছে, তাদের জন্য কি কবর কি আলাদা? হ্যাঁ, আর যারা নাপিত তাদের কবর কি আলাদা না? তাদেরকে সেই সেম মাটি নিচেই দিব না? টাকাটা টাইসের উপর সবই বুঝছ নাই? একজন ভিআইপি আইছে, নাপিত কি হয়েছে? আমার জামাই নাপিত, এটা আমরা গর্ব করে কই। আমার জামাই নাপিত দেখা দেখো, 2টা বউ, তার 2টা বউ আছে, আর 2টা বউ তারা কত ভালোবাসে। আর যারা বিজনেসম্যান লক্ষ লক্ষ টাকা কামাই করে, একটা বউ জ্বালায় দেখো গলায় দড়ি দিয়ে মরে, ওই ফাঁসি দেয় করে ওই করে। আমার জামাই এটা করা লাগবে না, কারণ 2টা বউ টাকাও কম কামায়, সুখ শান্তিও সে ভালো পায়। নাপিত 2টা বউ না হের জলে না রে, নাপিতের 2টা বউ, আর আমরা এত টাকা কামাই কি করলাম, কি ছিলাম। মন চাই কি ছোট সত্যি না, সত্যি বানাই আমার জামাইয়ের জন্য নিয়ে আসে। না না, ছোট সতীন তোমার জামাইয়ের কাছে যাইব না, দুঃখিত।
না ইচ্ছে যা ইচ্ছে বলুক, আপনারা কমেন্ট করিয়েন না। আচ্ছা, আমরা বাজে কমেন্ট গুলো এখন আর পড়বো না, এখন ভালো ভালো কমেন্ট করেন, আমরা কমেন্টের উত্তর দিই। দরকারই না, বাজে কমেন্ট গুলো আর দেখই না। মাশাআল্লাহ, ভালো লাগে, অনেক অনেক ধন্যবাদ। দুইটা বড় আপুকে আমার কাছে বেশি ভালো লাগে। আচ্ছা, বড় আপু রাগ করছে অনেক, একটু বড় করে ঠান্ডা করেন তো সবাই, সুন্দর সুন্দর কমেন্ট করেন। আপু রিপ্লাই দেন, বাচ্চা কবে নিবেন? আল্লাহ যেদিন দিবে। আর আখির মতো কি আমার সত্যি নাকি যে আখির সাথে খালি তুলনা দেয়, আখির মতো চলে যাবে, আখির মতো চলে যাবে, আপনার ঘরে লাগিয়ে যাবি যদি যান। খবর ভাবি, রান্না বাড়ার নাই? এরা তোর আর নয়নের সাথে কি মনে যে মরে আল্লাহ ভালো জানে। আরে হ্যাঁ, মরুক দেখেন। না, আমগো পিছে যত লাগিয়ে থাকতে পারে, আমগো পা ধরে যত পারো টানতে থাকো। হ্যাঁ, আল্লাহ যদি কেউ উঠায়, তোমার ক্ষমতা নাই নামানের। নেক্সট টাইমে লাইভে যদি কেউ তোর নামে কথা কেন একবারে তাক দেশ কি করি। আচ্ছা দাঁড়াও, হে মরার পর এক মাটির নিচে যাবো, তোরা বুঝছিস? আচ্ছা, তোমরা দুজনে কি আপনার দুজনের সাথে থাকে? ঠিক বলছেন, 2 দিনের দুনিয়া, কিসের এত অহংকার? না, মানুষের অনেক অহংকার, টাকার অহংকার, রূপের অহংকার, জামাইয়ের এই যে মুখে অহংকার। যে কথা কয় না, এই জবানের অহংকার অনেকের। যে ভাবতেছে আমার জবান দিয়ে বাইরে করে একটা মানুষের হাট করে কথা কইতে পারলে মনে হয় আমি অনেক বড় হয়ে গেলাম গা, আমার একদম মানুষ সেলুট ওই করছে। যে টাইপিংটা করতেছে, ওর হাতের কি হিসাব নাই? ওর হাতের কোনো হিসাব হইব না তো। হাত মুন্ডা কি যে কয়। একদম ঠিক বলছেন। বাসা সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, বাসা সবাই অনেক ভালো আছে। তোমরা কি জন্মদিন নাকি? আপু আপনারা ঠান্ডা হোক। হ্যাঁ হ্যাঁ, আমি ঠান্ডায়, আমি মানুষটা, আমি যখন আমার সহ্য হয় না, আমার খুব রাগ উঠে যায়। এই খালি একটাই কমেন্ট আসে, ও কি যত নেগেটিভ, কি রে এত নেগেটিভ, তো কারো লাভ আছে যদি ওই সংসার করে যার সতীন তার জন্য না। বড় আপু, ছোট আপু কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। শরীয়তপুর আপুকে কি ভুলে গেলেন? আচ্ছা, শরীয়তপুরের আপু, হ্যাঁ আমি একটা আপুর সাথে কথা বলছিলাম, তার বাড়ি শরীয়তপুর মনে হয় ওই আপু। আচ্ছা, বাচ্চা নিলে তো ব্যবসা বন্ধ হয়ে যাবে, আর বাচ্চা নিলে তো এই জামাই ছাইরা আরেক জামাই কি মানে আরেক জামাইয়ের কাছে আমি যাইতে পারবো না। হ্যাঁ, এরকমই লেখছে একটা। বড় বউ কথা বলিস না, অপেক্ষা কর দুইজনের সারির জন্য। হ্যাঁ, অপেক্ষা করি, তুই আয় আমার কাছে। আরে কি লাগছে জানো? কি করতে পারবো, আয় দেখবো আমি। না, সমস্যা কি? শুনেন, অনলাইন জগতে যদি আপনারা থাকেন, আপনারাও আমাদের সম্পর্কটা কি হয় ভবিষ্যতে আপনারা দেখতে পারবেন, আর আপনাদেরকেও দেখানোর আছে আমাদের। খালি বড় বউ তারা দিবি, কিরে বড় বউর জায়গায় পাবি? ওই তো 100 বছর যদি উন্নয়নে থাকে তাও তো পাবি না। বড় বউর জায়গা বড় বউয়েরই, আর ওর জায়গা ওর জায়গায় আমি যাবো? আমার জায়গায় আমি পারফেক্ট, আমার দরকার নেই ওর জায়গায় যাওয়া। আচ্ছা আপু, তিশা আপু কেমন? আলহামদুলিল্লাহ, তিশা আপু মানে কি বলবো, যত বলবো কম হয়ে যাবে, অনেক ভালো মনের একজন মানুষ, আর খুবই ভালো। ওরা যেভাবে মানুষের কাছে প্রচার করে, মানে বেচারাটা যে কি করে ফেলা দিছে আখির সাথে, রাগটা যে উঠবি না কো। আচ্ছা বাদ দাও, ওই সাবজেক্টে বাদ দাও। আর একজন লাগছে, পানি লাগবে আপু? মনে হয় যত পারে বাজে কমেন্ট কর, সমস্যা নেই। মাশাআল্লাহ, আপনার হাসি দারুণ। হাসি খুশি তো থাকতে দেয় না মানুষ, বুঝছেন? আর আমার হেটার্স কারা জানেন? বিশেষ করে আমার হেটার্স, আমার ওই যে আগের একটা সংসার ছিল না, হ্যাঁ ওই সংসারের আশেপাশে যত মানুষ আছে, আমার ওই সংসারের কিছু মানুষ আছে। একজন খেলে তুমি এত কালো কেন বলো? আমার না জিজ্ঞেস করে আল্লাহর কাছে জিজ্ঞেস করে। মানুষের কথা কান দিও না। তুমি এত কালো কেন? আল্লাহর কাছে জিজ্ঞেস করেন যে হলো না, দুনিয়াতে ওই কালো, হ্যাঁ, আর পৃথিবী সব ফর্সা মানুষ আল্লাহ সৃষ্টি করছে। কমেন্ট যে করে রে ভাই রে ভাই,
বলেন আল্লাহ বানাইছে? হ্যাঁ অবশ্যই আল্লাহ বানাইছে। ওটাই তো করছে, আল্লাহর কাছে এটা কেন জিজ্ঞেস করুন বুঝেন না? যে বড় বউ এত কালো কেন? কেউ যদি কেউ সৃষ্টি করতে পারতো, আমি যদি আমার নিজের সৃষ্টি করতাম, আমি তো অনেক সুন্দর করে, মানে আমার চাইতে সুন্দর যেন কেউ না হয়, আমি এমন সুন্দর করে আল্লাহর বানাইতাম সৃষ্টি কোন নিজের। সময় অসুন্দর না। আমি কালো, যেহেতু আমার কাছে আল্লাহ আমার কোনো বানাইছে। ইয়ে নাই যে আমি কালো, আল্লাহ আমাকে ফর্সা করলো না কেন। আমার এই তোমার লোকে আমি জামাই অনেক আছে? ভালো। না আমার না, জামাই নেই। দুলাভাই আছে। হ্যাঁ, জি। অনেক ভালো লাগে তোমাদের ভিডিও গুলা। সামিরা বিউটি ওয়ার্ল্ড আপু কইছে ওই যে কালো কেন দেখছ না, আপু কইছে ও এত কালো কেন, আপনি আল্লাহকে যারা জিজ্ঞেস করেন। আপু অনেক অনেক ধন্যবাদ। দেখছেন আমাদের যেমন লাভার্স আছে, হ্যাঁ এমন হ্যাটার্সও আছে, তবে যখন আমাদের হ্যাটার্সদেরকে আমাদের লাভার্সরা কমেন্টের রিপ্লাই গুলো দেয় তখন বেশি ভালো লাগে যে না, যারা প্রকৃতভাবে আমাদেরকে ভালোবাসে তারা কখনোই আমাদের বাজে আপুর কমেন্ট comment সহ্য হয়েছে। করতে পারে না। যে কমেন্ট করছে সে একটা সুদর্শন সুন্দর সুদর্শন দেখতে একটা ছবি ছবি দিতে দিতে বলে। বলে। আরে আপু সত্যি কথা, যারা যারা আমাদের ফেস নিয়ে, আমাদের গায়ের রং নিয়ে কথা বলে, আমার খুব ইচ্ছা হয় যে তোমরা তোমাদের ছবি দাও, আমরা দেখি আমাদের সাথে মিলায় তোমরা আমাদের চেয়ে কত সুন্দর। এগুলো হচ্ছে কালো হলো কালো হলো হচ্ছে জগতের আলো, রাইট। এটা আমিও কইতে লইছিলাম কিন্তু কই আলাইছে। তুই ভাবি ভাইয়া কোথায়? মানে এখানে দুই ভাবি লিখতে চাইছিল, দুই ভাবি লেখা লাইছে। ভাইয়া পাশের রুমে বাবুরে নিয়ে ঘুমায়। একজন লিখছে কালো কই শ্যামলা। শ্যামলাও ভাই, আমি নাই কালো হয়ে আর এখন, যাই না। শ্যামলাও নাই এখন। দেখেন যে আমার ফেসের চেয়ে তো অনেকটা উজ্জ্বল হয়ে গেছে, দেখছেন? আমি কালো হই শ্যামলা হই, আমার কাছে আমি মনে করি আমি সুন্দরী। কালা গলার মালা। সবাই দোয়া করবেন আমার সতীন আমি যেন সারা জীবন এইভাবে সংসার করে আপু থাকতে তিশা পারি। আপু না আর যেগুলো আবার বাচ্চা পেটে, এটা কি সত্যি আপু? আসলে। হ্যাঁ সত্যি। আর হলো আপুর জন্য এই যে সবাই যারা দোয়া করেন। আমাদের হেটার্স অনেক খারাপ খারাপ কমেন্ট করে যে তোমরা চলে যাবে এমন করবে, তাদেরকে বলতেছি তোরা ভাই যতই পা ধরে টানিস না কে, আমরা আমাদের লাভ জায়গা নাই। থেকে নড়তাম না, বুঝছ নাই? আমিও নয়ন জীবন থেকে কোনোদিন যাবো না। এই যে কাকুলিয়া পুরে আমি তো দেখতেছেন, তোর ও তো মিডিয়ার কোনোদিনই সামনে তো যাবো না। মিডিয়ার সামনে তোকে বলি নাই যে আমি 10টা নারী অনেক নিয়ে আসলেও সাবধান আমার করে, স্বামী, তাও আমি আমার তোমাদের স্বামীর জায়গা থেকে life-এ লড়বো না। যুক্ত হতে পেরে না। আচ্ছা, যারা আমাদের লাইভে নতুন জয়েন আসছেন, হ্যাঁ সবাই একটু আমাদের চ্যানেলটাকে, যারা ইউটিউবে আসছো বিশেষ করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, আর যারা ফেসবুকে আসো সবাই আমাদেরকে ফলো দিও। হ্যাঁ আমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর কাজ নিয়ে আসতেছি তোমাদের জন্য। ও রিনা খান আফা, বড় সতীনের সাথে হিংসামি করেন না। তিশা আপু আমার কমেন্ট কিন্তু করছে, খুব সুন্দর একটা তিশা আপু কমেন্ট করছে, কোন? হাই লিখছে, হ্যালো আপু। আপু আল্লাহ, আপু, আপু তোমাকে কেমন আমি আছো? মেলা comment করছি। আপু মানুষ যে কি কইতাছে, আমাদের লাইভটা তো তুমি এতক্ষণ ছিল না, পাগল বানাই লাইতেছে মানুষ। তুমি নাকি আমাদের সংসার ভাঙিয়ে দিবা। বড়াপুর কণ্ঠ অনেক সুন্দর। হ্যাঁ হতে পারে, জানি না। আপু তুমি নাকি আমাদের ধন্যবাদ। সংসার ভাঙিয়ে দিবা, বুঝছো? দেখো মানুষ কি বলে। এগুলো তো খাদা কাম নাই, চুলকানি ওঠে, বুঝছো? আমাদের যে চুলকানি ওঠে, কি চুলকানি? কচু চুলকানি না রে, লতি চুলকানি না। লতি খাইলে চুলকায়, মানে অ্যালার্জি থাকলেও চুলকায়। এগুলোর কথা শুনে আমার আবার পা চুলকায়, বুঝছো? মানে পা চুলকায়, আমি বুঝলাম না। সত্যি কথা, পা চুলকাচ্ছে না, সে লাগছে তোর কথাটা। খালি মনটা যে পাউডার কি চায় আল্লাহ জানে। নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো, ঠিক। আচ্ছা মেকআপ করেন না? আমরা তো সবসময় মেকআপ করি না, আমরা তো এমনি ফকিনির মতো এইসব করি, কারণ আমরা ফকিনি, তোমরা না বলো, এই কারণে তো এইভাবেই আসি। আমরা গরিব, গরিব। আমরা মেকআপ লই না। হ্যাঁ দোয়া করি আপু তোমরা যেন সারা জীবন একসাথে থাকতে পারো। ধন্যবাদ আমিন আপু। আমিন আমিন। আপু না ভাইয়া, হ্যাঁ নাজমা। আপনাদের বাজে কমেন্ট নিয়ে থাকেন তো, আপনাদের ভালো কমেন্ট পড়া লাগে না। না আমরা ভালো কমেন্ট নিজের পড়ি, কেন পড়বো না? যোগ্যতায় স্বামী
ও এই যে আপু কমেন্ট করছে দেখছো, যে নিজের যোগ্যতায়, তিশা আপু কমেন্ট করছে, হ্যাঁ নিজের যোগ্যতায় স্বামী হারালে অন্যের দোষ। ঠিক বলছেন আপু, এই কথাটাই বারবার স্বামীর ভালোবাসা অর্জন করে নিতে হয়। যে স্বামীর ভালোবাসা অর্জন না করতে পারবো তার তো যাইতে গেইব, কারণ আমার পক্ষে আমার ওই ক্ষমতা নাই আমার হাজবেন্ডের ভালোবাসা অর্জন করে নেওয়ার। তাহলে আমি ওই হাজবেন্ডের কাছে কেমনে থাকবো? এখন তো হাজবেন্ডের দোষ দিতে হইব, সতীনের দোষ দিতে হইব, দিয়ে আমার ওইখান থেকে আউট হইতে হইব। এখন যদি আমি আমার হাজবেন্ডের ভালোবাসা না নিতে পারি, তা আমি তো কম আমার বড় সতীনের লেগে আমি গেছি। আমার জামাই ভালো না, আমার জামাই আমার আদর করে না, আমার জামাই আমার ভালোবাসে না, কিন্তু আমি যে ভালোবাসা অর্জন করে নিতে পারি না। এটা হচ্ছে আমি আমার দোষটা মানে কোনো মানুষই না, পৃথিবীর কোনো মানুষই না যে নিজের দোষটা দেখায় মানুষের কাছে। তোমরা এমনিতেই সুন্দর। ধন্যবাদ আপু। একজন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আপু, শুনলে আত্মা একবারে ভরে যায় আমার, আত্মা জোড়া যায়। আর অনেকগুলো আছে। তিশারাও এমন ছিল, এখন স্বার্থ শেষ, সব শেষ। আয়াসের জীবনটাও শেষ। শোনেন, আয়েশের জীবনটা আখি শেষ করছে। আমার কথা শুনেন, আমি যদি ভালো লোকে ভালো কমেন্ট উত্তর দেবো। আয়েশের জীবনটা আখি নষ্ট করছে। যদি ধৈর্য সহকারে থাকতে পারতো তাহলে বোঝা যেত যে ওই ভালো, ওই খারাপ দেহে ওই দৌড় মারছে, আর ওই গেছে ওই কি কয়ে গেছে কারো কিছু। আচ্ছা বড় কিন্নি তো আপনি, ও আপু আমার কমেন্টে রিপ্লাই দিয়ে দিচ্ছে সামিন আপু। এগুলোর খায়দায় কাম নাই। কারো জীবনে কেউ নষ্ট করে নাই, বুঝছেন? এখন যেহেতু ওনার একটা সন্তান ছিল, আখির কথা বলি, আর তিশা আপু কোন সময় কয় না যে আমার স্বামীকে আমি আটকাত হইছি, তুই আহিস না, তুই আসলে আমার স্বামী আমার থেকে চলে যাবে। তিশা আপু কইছে তুই যদি এসে সংসার করে খেতে পারিস তাহলে আয়। আর তিশা আপু আমাদেরও বলছে যদি ওই আসে ওই এসে আমাদেরকে বিশেষ করে আমাদেরকে সবসময় বলে যে তোমরা কোনোদিনও তিনজনের ছাইরা যায় না, তোমরা একসাথে থাকো, আমি দোয়া করি সারা জীবন একসাথে থাকবা, কারো কথায় কান দিও না। এই যে কান কথা শুনলেই সংসার নষ্ট। আখি আপু কিন্তু যে কান কথা বেশি শুনছে। আরে এই যে এগুলো কতটা আছে না, হুদয় এসে আজারে কমেন্ট করে, এগুলা লেগে এই জোগাড়ে সংসারটা নষ্ট হয়েছে, তাছাড়া ভালোই ছিল। মানুষের বাজে কথা শুনবো কি? আমার কথা হয়েছে আমি যদি ঠিক থাকি আমি কেন মানুষের কথা শুনবো? আচ্ছা ছোট আপুর নাম কি? ছোট আপুর নাম হচ্ছে পূর্ণিমা। কেউ তো জানে না কখন যে কার কি হয়, অবশ্যই কেউ তো জানে না। এর জন্যই তো কার জীবনে কি হইব এটা কেউ জানে না, তবে নিজের জীবনটা যেন সুন্দর হয় ওই জিনিসটাই করতে হবে, ওই কাজটাই আমার করতে হবে যেন আমার জীবনটা সুন্দর হয়। ভাইরাল হওয়ার ধান্দা আমার কাছে তিশা আপু অনেক ভালো লাগছে, অনেক। সে সপ্তাহ দিয়ে পারফেক্ট। আহাদ ভাই যে দুইটা বউ ছিল, তিনটে বউ, তাই না? তার ভিতর তিশা আপু টিকলো কেমনে টিকলো জানেন? কারণ তিশা আপুর টেক কেয়ারটা হলো সলিড ছিল। সে তার ভালোবাসা মন থেকে বাসতো, হিংসামি না। হিংসামি যদি করতো তাহলে সেও চলে যেত। হিংসামি করে নাই দেখে আহাদ ভাইয়ের কাছে তিশা আপু আছে, আর যে হিংসামি করছে না সে দুইটা ভাগছে। আমার কথা কেউই থাকতে পারবো না মনের মধ্যে হিংসা নিয়ে, পৃথিবীতে কেউই থাকতে পারবো না। কারণ একটা সংসার যখন দুইটা মেয়ে মানুষ থাকবো, আমরা দুজনের স্যাক্রিফাইস করতে হইব, দুজনের ছাড় দিতে হইব। ওর ক্ষেত্রে আমার ছাড় দিতে হইব, আমার ক্ষেত্রে ওর ছাড় দিতে হইব। আমি যদি এখন সব কথাই ওর ধরে রাখি, হ্যাঁ, তাহলে কিন্তু হইব না। ওর আমার ছাড় দিতে হইব। না আপু আমি প্রেগনেন্ট না। তোমরা অনেক দূরে এগিয়ে যাও আর ফিরে এসো না। আন্তাজি কোন ফালতু একটা কথা কইলো কিন্তু আজাইরা কি লেখছে রে? ওগুলো খাওয়া কাম নাই তো বলছে। তোদের ঘুষ খাওয়াইছে তিশা? হ্যাঁ আমাদের ঘুষ খাওয়াইছে, বুঝছো? আমাদেরকে ঘুষ খাওয়াই আমার মুখ থেকে কথা বাইর করতেছে। আমার কেমনে ঘুষ না খাইয়া আরেকজনের বদনাম করো। কথা কই দে, ঘুষ খাইছে কেমনে জানো? ভালোবাসা খাওয়াইছে। সেটা তোমাদের যোগ্যতার বাইরে। এই যোগ্যতা মানে তুমি তো তার পায়ের যোগ্যতাও নাই, বুঝো নাই? আমরা ভালোবাসা ঘুষ খাইছি এর কাছে। আচ্ছা তোমরা তো ঘুষ খাও নাই, হ্যাঁ আমরা না হয় ঘুষ খাইছি দেখে আমরা এত কথা বলি, তোমরা তো ঘুষ খাও না। তা ঘুষ না খায় কি লেগে আরেকজনের কমেন্টের বক্সে এসে আলতু ফালতু কমেন্ট করো। আমরা কি তোমার ঘুষ খাওয়াইছি না দাসী বান্ধি রাখছি ফ্রিতে তুমি করে? ঠিকই বলছেন আপু, মনের মধ্যে হিংসা থাকলে কেউ থাকতে পারে না। একদম রাইট, অবশ্যই
কেউ হিংসা করে কারণে? আপনি যে সারাক্ষণ একজন মানুষের হিংসা করেন, তিশা আপু যে ভালোবাসছে এটা কি হয়? রাইট, কেউই করে না ওইরকম। হ্যাঁ রাইট। ভিক্ষা দিছে তিশা এদেরকে, হ্যাঁ আমাদেরকে ভিক্ষা দিছে, তোমাদের সমস্যা কি? তোমাদের যোগ্যতাও নাই তিশার বাসায় ভিক্ষা চাওয়ার। আমাদের যোগ্যতা আছে দেখে আমরা যা ভিক্ষা চাই নিয়ে আসতে পারছি। যাও তো তোমরা, দেয় কিনা? তিশা আপু খুব ভালো ছিল, আর তোমরাও খুব ভালো। অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই আই লাভ ইউ তিশা আপু। তিশা আপুর পায়ের যোগ্যতা না এগুলার, এগুলো আমার সাথে যে আচরণ করে আল্লাহ জানে, আল্লাহ জানে আর এগুলো জানে। এটা জাহান্নামে ঠেলে নিব না, ঝাড়ু দিয়া জায়রা জায়রা নিব। আপু বাবুটা আনো কোথায়? বাবুটা ঘুমাইছে আপু। তোমরা কি ভিডিওতে অভিনয় করে? হ্যাঁ আমরা ভিডিওতে অভিনয় করি। আমরা ভিডিওতে অভিনয় করি, আমরা সপ্তাহে অভিনয় করি, বুঝছো না ভাই? তোর ভাতার তো আর নেয় নাই, তোর এত নেগেটিভ কমেন্ট কেউ কো? তোর ভাতার লিয়ে আইছে আমার সত্যি হ্যাঁ বেশি মনে আচ্ছা বাজে কমেন্ট পড়ো না। তোমাদের সতীন থেকে বোন বেশি মনে হয়। হ্যাঁ এই কথাটা অনেকেই বলে যে আমাদের বোনের মতো লাগে দুজনকে। আর একজন আইছে কি কি মারিয়া না, ও মা গো। আরে তিশাকে, আচ্ছা একজন ইউটিউবে লাগছে কে? আরে তিশাকে, এই অনলাইন জগতে থাকো, তিশা পুরো চিনো না? কি বলো? দুই বস্তি একসাথে ফালতু মহিলা, এগুলোর জন্য সমাজ নষ্ট। আমাদের জন্য সমাজ নষ্ট, সমাজ নষ্ট। তোরা ভালো কর, আমরা নষ্ট করবো, আর তোমাদেরকে রাখছি ভালো করার জন্য। ভালো করার জন্যই তো রাখছি তোদের, ভালো ভালো মহিলাদের। আমাদের হলো কিভাবে টাইপ করতে হয় তোরা ওইগুলা করবি, এর জন্যই তো রাখছি। আরেকজনের জামাইরে তোমরা জবাই করবা না, আরেকজনের কুলারে না। বড়জনের নাম কি? আচ্ছা বড়জনের নামটা বলে দাও। একটা কমেন্ট দেখে ইচ্ছে করে এদের যদি সামনে পাইতাম জুতা দিয়ে। আপু আপু আপনি কি করেন? সামনে এসে যদি যে কমেন্ট গুলো এখানে করে ফেসবুকে ইউটিউবে, এই কমেন্ট গুলো যদি সামনে এসে করতো, পায়ের জুতা আমার কোনোদিনে পায়ে থাকতো না। পায়ের জুতা আমি কোনোদিন পায়ে রাখতাম না। কি যে করতাম, শুধু আমার সামনে এসে যদি কোনোদিন কেউ কয় জুতা না, আমি একটা ইয়ে নিয়ে যেতাম আপু, ওই যে আছে না আমরা যে মানে কি অবস্থা? ভাবিরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? 2 দিন দেখে চিনে ফেলছেন? 2 দিন দেখে না, আমরা একটা মানুষের সাথে আপনি 1 ঘন্টা কথা বললে বুঝতে পারবেন যে মানুষটার মন মানসিকতা কেমন। কিন্তু মানুষ চিনা আপনার শিখতে হইব, এটা সবাই পারে না, সবার পক্ষে সম্ভব না মানুষ চিনা। আমরা অতি সহজে যেমন মানুষের সাথে মিশতে পারি, ওই মানুষের মনও আমরা বুঝতে পারি যে মানুষটা কেমন হইতে পারে। আর হিংসুটা মানুষগুলো দেখলে বোঝা। তিশা আপুকে চিনি, আর তোমাদেরকেও চিনি। চিনলে তো ভালো। আখির মতো বড়টার দশা হবে, তোমরা দেখার জন্য অপেক্ষা করো। জামাইয়ের টাকা বেশি বেশি করে খাবা, বুঝছো? জামাই কষ্ট করে ইনকাম করে না, ওগুলা খাইবা। আর হচ্ছে আমাদের লাইভে আসবা, আইসা কমেন্ট করবা বেশি বেশি করে, ফালতু ফালতু কমেন্ট। আর হচ্ছে তোমরা অপেক্ষা করো, ভবিষ্যতের কথা তো তোমরাই ভালো জানো। একজন লাগছে কাকুলি আপু, তোমার মুখের ইংরেজিটা শুনে আমার অনেক সুন্দর লাগলো। কি সুন্দর করে ইংরেজিতে নামটা পড়ছো। কোনটা? মারিয়া। মারিয়া, ও মাই গড কি সুন্দর করে কইলো। পরিচিত হতে চাই আমিও। কমেন্ট ভাইয়া কোথায়? আপু ভাইয়া ঘুমাচ্ছে, দিছি বাবুরে ঘুম পাড়াইতে, বুঝছেন? আপনার ভাইয়াই ঘুমাই গেছে। তোমাদেরকে দেখলে অনেক ভালো লাগে আপু, অনেক অনেক ধন্যবাদ। না 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 থাক, দরকার নেই, ও আসলে আরো চেতবো। আমরা তো কন্ট্রোলে আছি, ও আর কন্ট্রোলে থাকবো না। ওর সামনে যদি কওয়া যায় যে হলো ওর বড় বউকে তাড়ানো হবে, তাহলে বুঝেন। কাকুলে আপু তুমি না ভালোই, এগুলা করিও না কখনো, তখন তুমিও এদের মতো হয়ে যাবা। আচ্ছা কি মানে বাজে কমেন্টের কথা বলে?
আপু কি লাইভ থেকে মানে বের হয়ে গেছে নাকি? কমেন্ট দেখতেছে। বের হয়ে গেছে। তোমাদের জন্য শুভকামনা, ইনশাআল্লাহ। আমাদের জন্য যারা যারা দোয়া করেন, আমাদেরকে যারা ভালোবাসেন, আল্লাহ যেন সবার ভালো করে। আর আমাদের হেটার্সদের যেন আল্লাহ অনেক দিন বাঁচায় রাখে, আমাদের আগে যেন মৃত্যু না হয় ওদের, কারণ ওদেরকেও দেখানোর আছে আমাদের মৃত্যুর পর যেন আমাদের হেটার্সদের মৃত্যু হয়। আপু আপনারা ভালো আছেন তো? লাইভে আসার আগে ভালোই ছিলাম, লাইভে এসে মাথা নষ্ট হয়েছে। ওই পূর্ণিমা আপু, তোমার মেয়ের সাথে কথা বলো? না না, আমার মেয়ের সাথে কোনো কথা হয় না, অনেকদিন আগে কথা হয়েছিল। কতদিন যেন হইব, তোর সাথে কথা হয় না। তবে এমনিতে আমি ওর খোঁজ খবর নেই, যেহেতু আমার মা আমার শাশুড়ির বাসার পাশেই থাকে। ও আপু কাছে আমি আসি। কই আপু আছে আমাদের লাইভে, কিন্তু এখন তিশা আপু আছে। হ্যাঁ, আর তোমরা যারা বেশি বেশি করে বাজে কমেন্ট করো, আর তোমরা যারা ভালোবাসো সবাই কিন্তু কমেন্ট করতে পারো, কারণ আপু তোমাদের কমেন্ট গুলো দেখতেছে। হ্যাঁ, তোমরা পরবর্তী আপু দেখেন কে কি কমেন্ট করে। আখিকে কখনো ছাড়বে না, এখন কোথায় এত পিরিত? আখিরে তো ছাড়ে নাই, আখি ছেড়ে গেছে। আখি কয় না যত আটকায় রাখছে, ওরকম মনে হয় কোন সতীন কারো। মাশাআল্লাহ, ন্যাচারাল সুন্দরী। ধন্যবাদ। যত কষ্ট করে রাখছে, কিন্তু ওই যে কয় না হিংসার পতন ওর হয়ে গেছে। আচ্ছা তিশা আপু কেমন আছো? আপু একটু লেখা দাও, কেমন আছো তুমি? তোমার হেটার্স গো উৎসাহ আপু জ্বলা যাইতাছে এক একজন। ইংরেজি সব সুন্দর করে বলতে পারে, এটাই হলো একটা এরা তো দুজনেই সুন্দর কে? এরা দুজনে তো সুন্দর কে? ও আল্লাহ, আমরা সত্যি সুন্দর। নুপুর নামে একজন লিখছে, তিশারেও মার, এদেরও মারা উচিত। আয় তুই আয়, আমাকে তোমার কোনো যোগ্যতা আছে? হ্যাঁ না, ওকে লাগবি, আমার খুব দরকার। তোমার যোগ্যতা আছে কারণ গায়ে হাত তোলার? এগুলোর খাওয়া সামনে আয়, সামনে আয়া ফেস টু ফেস হয়ে এই কথাটা বলিস। তিশাপুকে লাগবি না, আমার দুইজনের সামনে আসিস। তিশাপুর হিসাব বাদ দে, আমাকে সামনে এসে যে কথাটা বলছিস না, ফেস টু ফেস হয়ে এই কথাটা বলিস। তিশাপুর তো নখের যোগ্যতা নাই, তিশাপুর সামনে যাবো কেমনি? নখ কস কে লেগেছে? হেয়ার বডির লগে যোগ্যতা, হেয়ার জুতা যোগ্যতা আছে না কেউ? হে যে পায়ে জুতা দেয়, জুতা যোগ্যতাই তো নাই। নখ তো অনেক সুন্দর, হ্যাঁ, তো নখের কথা কওয়া যাবে না। তুমি আমাকে চিনছো? কে কে তুমি? সাইমা। সাইমা কোন সাইমা? তিশা লাইভ করতে বলছে, তিশা লাইভ করতে বলে না। আমরা কি লাইভে আসি না? আমরা এমনিতেই লাইভে আসছি, আইসা মনে করেন যে বসছি, বসার পরে মানে আমি কেন আসবো? আচ্ছা আচ্ছা, আমি কেন আসবো? তুই মারতে চাইছিস, তুই আসবি। তোর যদি তুই যে বাপের বেটি হয়ে থাকস, তুই কইছিস মারবি, আমি তো তোরে বলি নাই আমি তোরে মারমু। তুই মারবি কইছিস, তুই আমার সামনে আয়। মারতে হলে তো আমার সামনে আসতে হইব। মলম পার্টি লাগা দিন জায়গা মতো। ফালতু আর পান খাও। আমরা আসছি তিশাপুকে নিয়ে সবাই। না না, তিশাপু আমাদের কইছে লাইভ করার লাগা, আর লাইভে তো করে গালাগালি করার লাগা। এবার ঠিক আছে? একটা জিনিস, এরা বাবারে তিশা কত বড় বড় চামচা করে দেখা যাইতাছে। হ্যাঁ আমরা চামচা, আর তো করে বড় চামচা রাখছি আম করে নিয়ে বাজে কমেন্ট করার লাগে, তিশার আপুরে নিয়ে করার লাগে। ফালতু। তিশা আরো 2টা চামচা জন্ম করছে। দাঁড়া যা আরে এসব ফালতু মেয়ের কমেন্ট পরিষ্কার বুঝে যা।
আমি ডরে বুঝছো ইন্দুরের খাঁচার ভিতরে ঢুকছি। ইন্দুরের খাঁচা না ইন্দুরের গাথা কয় এগুলো সামনে আসলে থাকবে জুতার যোগ্যতা নেই। আচ্ছা তিশা আপু যে ব্র্যান্ডের জুতা পরে ওই জুতা দিয়ে ওদের গালে ঠিক 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 রাইট এই যে গালে বাড়ি দেওয়া হয় তাতে অপমান করা হবে। সত্যি একদম সত্যি কথাটা বলছে। ওই জুতা দিয়ে ওগুলো মারা যাবে না, তাহলে জুতার অপমান হইব। হাই আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? রিপন আচ্ছা রিপন এটা কোন রিপন? ওই রিবন কোনে রিবন? ওই যে রিপন। আপু তোমরা কই থাকো? আমরা নবীনগরের আশেপাশেই থাকি, ইসলামপুরের এই সাইডে। আচ্ছা বাজে কমেন্ট গুলো আর পড়া দেবে না। আচ্ছা এগুলো ইউটিউব থেকে নাও। আসসালামু আলাইকুম আপু, আমি ডে করতেছি পিঠা খাইয়া। তোমাদের জামাই কই আপু? আমাদের জামাই ঘুমায় গো আপু। না তুমি আমার পাশের মেয়ে গুলো ভেতরে প্রবেশ করা তো কি লেখা বুঝতেছি। আচ্ছা আরফান ভাইয়ের কমেন্ট গুলো ভালো লাগতেছে। হে কোথা থেকে এসেছে বেচারা? আচ্ছা আরফান না তো ইরফান। ইরফান। আচ্ছা ইরফান ভাইয়ের কমেন্ট গুলো আমার খুব ভালো লাগছে। আচ্ছা ভালো ভিডিও বানাইলে সবাই দেখবো, কেন আমাদের ভিডিও কি খারাপ? আমরা যা পারি তাই বানাই আপু, আমরা তো প্রফেশনাল মানুষ না, বুঝেছো? আচ্ছা তোর জামাইও বউ ব্যবসায়ী, তিশার জামাইও বউ ব্যবসা করে, সমস্যা কি? করে সমস্যা কি? হ্যাঁ বউ আছে দেখে, হ্যাঁ তিশার জামাই আর আমার জামাইয়ের বউ আছে দেখে ব্যবসা করে। তোমাদের বউ আছে কিন্তু কোনো যোগ্যতা নাই। আমগো যোগ্যতা আছে দেখে আমরা আমগো আমাদের জামাইয়ের যোগ্যতা আছে যা তোদের জামাইয়ের নাই, বুঝছস? এর জন্য এখানে এসে কমেন্ট করস। তোমরা তো জলে কিনলি গা, এত জলে জামাইয়ের আরেকটা করে বিয়া করা, বিয়া করে ব্যবসায় লাগাই দিয়ে ব্যবসা করে। আমার জামাই জ্বলা যাও গো, আমগো তো জ্বলে না, আমগো তো খারাপ লাগে না। আপনাদের জামাইকে সবাই একই কথা, জামাইকে জামাইকে জামাইরা ঘুম পাড়াইতেছি। আপু তিশার নাম বাদ দিয়ে তোমরা লাইভ করো। আচ্ছা তিশা আপুর নাম তো আমরা এখানে নেই নেই, মানে এমন ভাবে বাজে বাজে কমেন্ট শুরু করছে তিশা আপুর আর আমাদেরকে নিয়ে, এই কারণে তো এই টপিকটা উঠছে, না হলে কি দরকার ছিল? আচ্ছা বড় আপু কি প্রেগনেন্ট? না কেউই প্রেগনেন্ট না। তোমাদের এতগুলা কমেন্ট করলাম, আচ্ছা তোমাদের এতগুলো কমেন্ট করলাম, উত্তর দিলা না, এই তো দিয়ে দিলাম। আপু এটা ভুল বলছেন। কি ভুল বলছি আপু? এটা ভুল বলছেন, যার ইচ্ছে গেছে একটা কেন দুইটা কেন পাঁচটা 10টাও বিয়ে করতে পারে। হ্যাঁ এটা তো সত্যি, একজন মানুষ চাইলে 5টা 10টাও করতে পারে, তার যদি খাওয়ানোর মতো যোগ্যতা থাকে। এরা মানসিক ফকিনের মতো ছিল, বড় 3 টাকার জন্য সবকিছু করছে। হ্যাঁ আমি টাকার জন্যই করছি। হ্যাঁ টাকার জন্য আমি আসছি, টাকার জন্য ও আমারে করাইছে বিয়া, টাকার জন্য আমার জামাই আমার আনছে। তোমার সমস্যা কি? আমগো টাকা দেখে কি তুমি জ্বলে? টাকার দরকার ছিল না, তাহলে তোর কাছে যাবে, যাই টাকা নিয়ে আসি, এগুলো করবো না। তোমরা এসে আমরা না খাই থাকলে তোমরা এসে বাসা বাদ দিয়ে যেও, পারবা? না খাই থাকলে তো এসে বলো না। আমি কাকুলি আজ পর্যন্ত সেভাবে কথা বলিনি, আজকে বললাম কি এর জন্য, কারণ প্রতিটা কমেন্টে আমার সতীনকে অনেক অনেক। আচ্ছা এই যে অনলাইনে আসছে না, আমি তোমাদেরকে বলি, এই যে আজকে অনলাইনে দেখতেছো না আমাদেরকে, এটা কিন্তু আমার কারণে। কারণ আমার হাজবেন্ড বা আমার সতীন কোনো সময় এগুলাতে ছিল না, তারা এগুলো পছন্দ করে না। আর আমি যদি না থাকতাম তাগো লাইফে, তারা কোনোদিনে আসতো না। আমি তাদেরকে আনছি, আমার ইয়াতে এখানে আসা হয়েছে অনলাইন জগতে।
তো ওরা ওরা কেন লোভ করে আনবো? ওদের যদি লোভ থাকতো তাহলে তোরা আগে শুরু থেকে ভিডিও করতো। আর ভিডিও করার ইচ্ছাটা হয়েছে আমার, আমি আমার হাজবেন্ডে বলছি যে আমরা ভিডিও করবো। কে ইরফান বেশি এক্সেস করলে কি হবে জানো? না না, ও কেন আমাদেরকে করবে? বেশি এক্সেস করার কাছাকাছি যায় না, শেষ এটুকুই বললাম। আমাদেরকে আচ্ছা যাই হোক, বাদ দাও। তোমরা নবীনগর কোথায় থাকো? নবীনগর আমার নানির বাড়ি। ও যেটা বলতে চাইছিলাম, তো এখানে লোভ করে কিভাবে আনবো? ওদের তো কোনো ইচ্ছাই ছিল না যে কোনোদিন ভিডিওতে আসবো। তো ভিডিওতে তো আমি আইছি, আমি ওদেরকে আনছি যে আমরা ভিডিও করবো, ভিডিও করে আপলোড দিব, আমার এগুলো ইচ্ছা। তো আমার ইচ্ছা থেকে আসছে, তাহলে ওরা কিভাবে লোভ করে আমার আনলো? ভিডিও করার ইচ্ছাটা হচ্ছে আমার। ও যে জীবনে যায়, ওই আর জীবনে এই যে আমি লাইভে এসে বলবো যে আমার সতীন গেছে, এগুলো হবে না। কিংবা ওইও যে খুলে গবি আমার সতীন আমাকে তারা দিছে, হ্যান করছে ত্যান করছে, আমরা জীবনে এইসব লাইভে আসবো, আমাদের দরকার নেই। আর আমরা এইসব কাজ করার লেগে আহিনি যে ফেসবুকে টাকা কামানোর ধান্দা। আমরা আসছি যাতে ওই কইছে যে অনেক সতীনরা আছে সংসারে অনেক ইয়া করে, কিন্তু আমাদের ভিডিও দেখে অনেকজন ঠিক। তবে এটা সত্যি যে আখিয়া পুতিশা আপু মানে এগো ভিডিও গুলো দেখতাম, ভালো লাগতো, অনেক ভালো লাগতো যে সতীন সতীন এত সুন্দর মিল্লা থাকে। তো আমরা দুজন এর জন্য অনেকজন বলছে যে আপু তোমাদের ভিডিও দেখে আমরা অনেক, আমাদের কাছে ভালো লাগে, আমরা সতীন সতীন মিলে গেছি। আর আপনাদের কমেন্ট কি? টাকা কামানোর ধান্দায় আইছে, এটা করার জন্য আইছে, ওটা করার জন্য আইছে। আরে ভাই আচ্ছা, অনলাইনে তো অনেক মানুষ ভিডিও করতেছে, সবাই কি টাকা কামাইতে পারতেছে? দেখেন তো কত মানুষ, আপনারা অনেকে আছেন যারা ভিডিও আপলোড দেন, ছবি আপলোড দেন, কই আপনারা কামাইতে পারেন না? আপনারা তাহলে কি লিখে ছাড়েন ভিডিও? এটা হয়েছে রিজিক, আমার রিজিক এটার মাধ্যমে আসছে, তো এই কারণে হয়ে গেছে। আমরা তো শুরুতে জানতামই না যে আমাদের ভিডিও। তোরও তিশার কথা শুনিস না, আমরা কারো কথাই শুনি না, আমরা কারো কথা, আমরা যেটা দেখছি আমরা সেটা বলছি। হ্যাঁ, আমরা কারো কথা কান দেই না যে কে কি করলো না করলো। আর এই টপিকটা এখন বাদ দেন আপনারা, আমরাও বাদ দিই। এই টপিকটা নিয়ে আর একটা কথা উত্তর দিও না। ভালো কেউ কমেন্ট করলো ওটা উত্তর দাও, শেষ। মানুষের কথায় কান দিও না। না না, মানুষের কথা কেন কান দিব? আমি গ্রামের মেয়ে বলে। আচ্ছা, কতক্ষণ হয়েছে? আচ্ছা, 1 ঘন্টা হয়ে গেছে, আমরা লাইভটা কন্টিনিউ করছি। এখন আমরা চলে যাব। সবাই ভালো থাকবেন। আর অনেকের অনেক কথা বলছি, রাগ উঠছে, অনেকের অনেক কথা বলছি, মনে কষ্ট নেবেন না। আর আপনারা অনেক আঘাত দিয়ে কথা বলছেন, তো এই কারণে আপনাদেরকে আঘাত দিয়ে কথা বলতে হয়েছে। তো সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ কালকে আবার লাইভে আসবো। আল্লাহ হাফেজ। ইউটিউবটা কাটতে